ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে আপনারা ধান লাগানোর পর অনেকে ধান খেতে আর কি ধানের কুশি বৃদ্ধি পাচ্ছে না বা ধানের কুশি বৃদ্ধি করতে পারতেছেন না। তো এর কারণ এবং এর সমাধান সম্পর্কে আমরা জানবো। তো বন্ধুরা, দেখবেন যে অনেকে ধান লাগানোর পর ধানের কুশি বৃদ্ধি পাচ্ছে না। দেখবেন যে কুশি বৃদ্ধি না পাওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে। তো এর মধ্যে প্রধান কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখবেন যে আপনাদের অনেকের ধান খেতে মানে বেশি অতিরিক্ত পরিমাণে পানি বেঁধে থাকার কারণে দেখবেন যে গাছগুলো মানে গলা গলা পর্যন্ত পানি বেঁধে থাকে। এই কারণে কিন্তু গাছের কুশি সবসময় বৃদ্ধি পায় না। আর দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে আপনার ধান খেতে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দেন, তো খাদ্য না দিলে কিন্তু এই সমস্যাটা বেশি হবে। তো এই যে ধানগুলো কুশি বৃদ্ধি না পেলে আপনাদের ধানের ফলন হবে না, পাশাপাশি আপনারা দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন না। তো এই যে ধান গাছটা দেখেন, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কুশি বৃদ্ধি পাচ্ছে। এই যে কুশিটা দেখেন, এটা কিন্তু নতুন কুশি বৃদ্ধি পাচ্ছে। তো এই যে কুশিটা বৃদ্ধি পাচ্ছে এর কারণটা হচ্ছে আপনাদের মানে ধান খেতে সঠিক পরিচর্যা, পাশাপাশি ধান খেতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োগ। এবং আপনারা ধান খেতটা কখন কীভাবে কী পরিচর্যা করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আপনারা মানে পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন না। তো এই যে এইভাবে যে কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে এর কারণটা হচ্ছে আপনারা যদি ধান খেতে সঠিক সময় সঠিক পরিচর্যা করেন, সেটাই হচ্ছে মূল বিষয়। তো এই গাছগুলো যে আপনারা সঠিক কুশি বৃদ্ধি করবেন কী হবে, তো এটাই হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা, আপনারা যখন ধান লাগাবেন, তো ধান লাগানোর পরে কিছু 8 থেকে 10 দিন বা 15 থেকে 20 দিনের মধ্যেই আপনারা কী করবেন, 10 থেকে 12 কেজি ইউরিয়া নেবেন এবং সাথে নেবে 250 গ্রাম ফ্লোরা। তো এটা হচ্ছে প্রতি বিঘা প্রতি মানে 33 শতকে বিঘা। তো এই বিঘা প্রতি সুন্দরভাবে এই 12 কেজি ইউরিয়া এবং সাথে 250 গ্রাম ফ্লোরা সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা প্রতি বিঘা প্রতি এই যে সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। তো ছিটিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি হবে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে যে আপনার জমিটা একটু নেড়ে দেবেন বা নিড়ানি দেবেন। এতে করে আপনার লাভটা হবে কি, আপনারা সারটা দেওয়ার পর যে নিড়ানিটা দিচ্ছেন, এতে করে আপনার জমিতে যে আগাছাগুলো ছিল সেগুলো আপনারা পরিষ্কার করতে পারতেছেন। পাশাপাশি আপনার যে সারটা আছে সেটা আপনার জমিতে মানে গাছের শিকড়ে গিয়ে লাগতেছে। এতে করে আপনার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে। তো খাদ্য পাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার গাছগুলো মানে কালো হয়ে আসবে। কালো হওয়ার সাথে সাথে দেখবেন যে নতুনভাবে কুশি বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এইভাবে সার দেওয়ার পর যে নিড়ানিটা দিবেন, আপনারা নিড়ানি দেওয়ার পরেই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জমিটা একটু শুকাতে হবে এবং পাশাপাশি মানে 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে একটা স্প্রে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পোকার স্প্রে। কারণ এই সময় আপনার গাছটা অনেকটা নরম হয়ে আসবে এবং নরম হওয়ার পাশাপাশি দেখবেন যে পোকার পরিমাণটা, বিশেষ করে মাজরা পোকা, এই পোকাটা কিন্তু বিশেষভাবে আক্রমণ করে এবং আক্রমণ করার সাথে সাথে দেখবেন যে আপনার গাছের যে মেন কুশি পাতাগুলো আছে এই পাতাগুলো কেটে দেয় এবং যেই জায়গায় দেখবেন যে এই মাজরা পোকা আক্রমণ করে সেই জায়গাটা দেখবেন যে পুরোপুরি বসে গেছে। তো বন্ধুরা, আপনারা কুশি বৃদ্ধি করার জন্য প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে জমিটা মানে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কারণ হচ্ছে আপনারা যদি পরিচর্যা ঠিকমতো করতে পারেন তাহলে কোনো কুশি বৃদ্ধি করতে পারবেন এবং পাশাপাশি ফলনটা বৃদ্ধি করতে পারবেন। তো কুশি বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে, মানে কোন সময় কোন কাজটা করতে হবে আপনাকে অবশ্যই জানতে হবে। তো এই কুশি বৃদ্ধি করেই আপনারা কিন্তু ফলনটা বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনার কুশি বৃদ্ধি করার জন্য আপনারা প্রতি বিঘা প্রতি 12 কেজি ইউরিয়া সাথে 2 থেকে 250 গ্রাম ফ্লোরা সুন্দরভাবে মানে ছিটিয়ে দেবেন, মিশ্রণ করে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরই আপনারা একটু নিড়ানি দেওয়ার চেষ্টা করবেন। নিড়ানি দিলে আপনাদের সারটা কিন্তু মানে আপনার গাছের গোড়া গিয়ে লাগবে এবং গাছটা শরীর মানে খুব তাড়াতাড়ি সারটা শোষণ করতে পারবে। এতে করে দেখবেন যে আপনার গাছগুলো দ্রুত কালো হয়ে আসছে এবং কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।